জনরে দেখলে আপনার পলায়ন করবা, বন্ধু বন্ধুরে দেখলে আপনার বাগিব, বন্ধুরে আপনার পরিচয় পাইতো না, বন্ধুরে চিন্ত নাই। কুরআন আল কারীম কর ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউইহি ومن في الأرض جميعا ثم ينجيه كلا বন্ধুরা দেখবো, দেখে কইব তুমি তো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার বন্ধু ছিলাই। আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের কাছে আপনার ফরিয়াদ করব, ইউবাসসারুনাকুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। গুনাহগার মানুষ যারা দুনিয়াত আল্লাহরে আপনার রাজি আর খুশি করিয়া যাইতে পারত না, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করিয়া যে ব্যক্তি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে পারত না, ময়দানে মাহশরের দিন সেই গুনাহগার মানুষ আপনার কিয়ামতের দিন এই আপনার ময়দানে মাহশরের ভয়াবহ আযাব আর আপনার এই ভয়াবহ আযাবের অবস্থা দেখিয়া ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহ তাআলার কাছে মুক্তিপণ হিসাবে বিবানি কি আপনার তার ছেলের চাইব মুক্তিপণ দিত, ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আয় আল্লাহ আমার ছেলে আপনার আমার গুনার বদলা হিসাবে মুক্তিপণ হিসাবে আমার ছেলের আপনি নেন গিয়া নিয়া তারে যা আযাব আছে দেওয়ার দিলা কোয়া দিয়া আজকে ময়দানে মাহশরের দিন আমার আপনি রেহাই দিলা কোয়া। ওলা আপনার ময়দানে মাহশরের দিন আল্লাহ তাআলার গুনাহগার বান্দা হলে কইবা ওয়া সাহিবাতিহি। এরপরে বন্ধু আপনার বন্ধু যে বন্ধুর লোকে দুনিয়ার জমিনে চলাফেরা করছিল সেই বন্ধুরে আপনার আল্লাহ তাআলার কাছে তার গুনার বদলা হিসাবে আপনার মুক্তিপণ হিসাবে চাইব দিত, যে আল্লাহ আমার দুনিয়ার জমিনও থাকা অবস্থায় যে বন্ধুর লোকে চলাফেরা করছি সেই বন্ধুরে আমার গুনার মুক্তিপণ হিসাবে আজকের দিনও আপনি বদলা নিয়ে সমস্ত আযাব দিলা কোয়া, আর আমার আজকের দিনে আল্লাহ আপনি রেহাই দিলা কোয়া। এরপরে কইব ও আখিহি তার ভাই আপনার যারা আসলা ভাই অকলার চাইব মুক্তিপণ হিসাবে দিত, ও আখিহি ও ফাসিলাতিহি আল্লাতী তুউইহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি কাল্লা। আল্লাহ তাআলার এই গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে চাইব এই জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে মুক্তিপণ দিয়াও আপনার বদলা হিসাবে তার গুনার বদলা হিসাবে তার আযাবের বদলা হিসাবে দিয়াও আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আপনার রেহাই দিলা। এটা কিন্তু আল্লাহ তাআলা ফরমান সুম্মা ইউনজিহি কাল্লা, কখনো সম্ভব নয় তোমারে আজকের দিনও এই আযাব আর গজব তাকিয়া আর এই আযাব তাকিয়া তোমার রেহাই দেওয়া সম্ভব হইতো নয়। এর কারণে মুহতারাম হাজিরিনে কেরাম সদা সর্বদা আমরা আল্লাহ তাআলা ডরাইতাম, ভয় করতাম, হার কোন দিন মউত আইব। ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ তাআলা ফরমায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ইন্নী আরা মা লা তারাউনা, আমি যেটা দেখি এটা তুমি তাই দেখো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যেটা শুনি এটা তুমি তাই শুনো না। এর কারণে মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলারে আমরা ডরাইতাম, ভয় করতাম। আমি আপনাদের সম্মুখে যে হাদিস শরীফ পড়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল ওয়াদার দিন আপনার লম্বা বক্তব্য দিছেন, অসংখ্য লম্বা বক্তব্য দিছেন। এই বক্তব্যের মাধ্যম তাকিয়া এই বক্তব্যের মধ্যে তাকিয়া একটা হাদিস আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি। গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় আল্লাহর রাসূলে আপনার হুজ্জাতুল ওয়াদার বিদায় হজের দিন তার উম্মত হলরা সম্বোধন করিয়া জানাইয়া গেছেন। এক নম্বর আয়াত হলো গিয়া ইত্তাকু রাব্বাকুম, ও আমার উম্মত হল তুমি তাই আল্লাহ তাআলার ডরাও, ভয় করো। ওয়া সাল্লু খামসাকুম, আর পাঁচ ওয়াক্ত নামাজ তুমি তাই যথাযথভাবে আদায় করিও। ওয়া সুমু শাহরাকুম, আর রমজান শরীফের রোজা তুমি তাই আদায় করিও।
ওয়াদ্দু যাকাতাকুম, আর যারার উপরে যাকাত ফরজ হইব তারা যাকাত আদায় করিও। ওয়াতিউ যা আমরিকুম, আর তোমাদের মধ্যে আরো কিছু আমির হল সরদার হল থাকবা, যারা সমাজের পরিচালনা করবা, সমাজের মধ্যে মাতব্বর যারা থাকবা, তারার হুকুম তুমি তাই পালন করিও। তারা যেটা হুকুম করবা সেই হুকুম রে তুমি তাই মানিয়া চলিও। তাদখুলু জান্নাতা বিরাব্বিকুম, আর তুমি তাই এই পাঁচটা কাজ করিয়াও না সেগা তুমি তাই জান্নাতের মধ্যে দাখিল হই যাও। হক সুবহানাল্লাহ। এই পাঁচ কাজ আমরা যদি করতাম পারি তাহলে নবীজি ফরমাইতরা তুমি তাই অনায়াসে গিয়া তুমি তাই জান্নাতের মধ্যে গিয়া দাখিল হয়ে যাও। আমরা এই পাঁচটা কাজ করতে হইলে প্রথমে আল্লাহ তাআলার ডরাইতাম, 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজ রে আমরা আদায় করতাম, রমজান শরীফের রোজা রাখতাম। রমজান শরীফ তো আপনারা নিকটে আই গেছে, অনেক একটা মাসলা কইতাম স্যার, আপনার অনেক মহিলা হল আছেন রমজান শরীফ, গত রমজান শরীফ গেছে, এই বছর রমজান কিন্তু একদম নিকটে আই গেছে। গত বছর অনেক মহিলা হলে রমজান শরীফের রোজারে আপনার ছাড়িছেন, কিন্তু এই বছর রমজান শরীফ আইয়া আছে। হয়তো অনেক মা বহিন করলাছেন এখন পর্যন্ত আপনার গত রমজান শরীফের রোজা গুন্তর কজা আদায় করছেন না, খবর লইলে পাওয়া যাইব। এর কারণে আমার যুবক ভাই সকল, আমার বাবাজিরা, আপনারা বাড়ি করে গা খবর লইবা রমজান শরীফ আইয়া আছে। গত বছর যে রমজান শরীফের রোজা হল আমরা মা বহিন হলে আমাদের মায়ের জাতেরা, এরা আমাদের মায়ের উদর থেকে আমরা প্রত্যেক মুসলমান প্রত্যেক মানুষ সকল আমরা জন্ম লইছি। এরা আপনার সম্মানের পাত্র, এরার সম্মানের সহিত গাজিকার করবা। আপনার বিবিরে আপনার স্ত্রীর গাজিকার করবা, আপনার বোনিরে আপনার পরিবারের মাধ্যমে জিকার করবা। এটার উপরে এটার দায়িত্ব আপনার উপরে আছে যে গত বছর রমজান শরীফের কজা রোজাগুলো আপনার আদায় করছেন নি, আপনার বইনে অথবা আপনার স্ত্রী, আপনার যে পরিবারের মহিলাসকল যে সদস্য আছেন এরা আদায় করছেন নি। যদি আদায় করেন না তাহলে যতদিন পর্যন্ত আদায় করতে নাই ততদিন পর্যন্ত আপনার এই কজাটা আপনার একজন মহিলার গলার মধ্যে লাগাই থাকবো। ফরজর যে গুণা হইব যতদিন আদায় করতে নাই অতদিন তার আমলনামার মধ্যে ফরজর গুণাগার তাই থাকবা, ফরজর গুণা তান গোলাত লাগাই থাকবো যতদিন পর্যন্ত আদায় করতে নাই। কারণ প্রত্যেক মহিলাগুলোর একটা সময় আছে, প্রত্যেক মহিলাগুলোর মাসে একবার অসুস্থ হইন বা একটা অপবিত্র হয়ে যায়, এই সময় এই রোজাইগুণ ছাড়া লাগে। এই রোজাইগুণ ছাড়ন যদি তাহলে নামাজ আপনার ছাড়িলে নামাজের কজা আপনার আদায় করতে লাগে না, কিন্তু রোজার কজা আদায় করতে লাগে। নামাজের কজা কি কারণে আদায় করতে লাগে না, তার কারণ ইয়া তাহলে গিয়া একজন মহিলা আপনার 1 মাসও যদি আপনার 5 দিন অসুস্থ থাকে, অপবিত্র থাকে, নামাজ পড়ার মতো পরিবেশও থাকে না, তাহলে এক রোজার মধ্যে 24 ঘন্টায় আপনার 5 ওয়াক্তে আপনার 5 ওয়াক্তের নামাজ যদি কজা হয় তাহলে আপনার 5 দিনে কত ওয়াক্তের নামাজ কজা হইব বলে 5 5 25 ওয়াক্তের নামাজ কজা হয়ে যাইব। এখন 25 ওয়াক্তের নামাজ যদি আপনার সুস্থ হইয়া গোসল গাসল করিয়া পবিত্র হইয়া 5 ওয়াক্তের আপনার নামাজ যদি 25 ওয়াক্তের নামাজ যদি আদায় করাত লাগেন, আদায় করতে করতে সুবিধা অসুবিধায় শারীরিক কোনো সময় বেজুত থাকবো, অসুবিধা থাকবো, ইটা সারা অসুবিধারে সলভ করিয়া এই 25 ওয়াক্তের কজা নামাজ আদায় করতে করতে ফিরিয়া আবার অপবিত্র হওয়ার সময় আইসিব, ইলাই যেতে পারে না। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেক মহিলাগুলোরে আপনার এই সময়টার কারণে যে নামাজ ছাড়েন, এই নামাজের কজা আদায় করতে লাগে না। কিন্তু রমজান শরীফের রোজা বছর আপনার একবার আয়, 1 মাস আয়, যদি আপনার 5টা রোজা যদি কজা করেন তাহলে আগামী 1 বছর 11 মাস পাইবা। 11 মাসের ভিতরে আপনার একটা রোজা করিয়া যদি মাসও ধরেন তাহলে 12 দিনও জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এই সব যে মাসগুলো আছে এই মাসগুলো আপনার 12 দিন থাকে। সামান্য সময় রোজা রাখা যায়, কোনো অসুবিধা হয় না, পানিরও প্রয়োজন পড়ে না, কোনো ধরনের খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না, পেঁয়াজেরও প্রয়োজন পড়ে না, পানি খাওয়ারও প্রয়োজন পড়ে না, পেঁয়াজে ধরে না। এই সময় যদি আমরার মহিলা হলে আমরার মা বহিন হলে এই রমজান শরীফর বিগত রমজান শরীফর কজা রোজাগুলা যদি আদায় করতে চায় তাহলে অনায়াসে আপনার কজা রোজাগুলা আদায় করতে পারবো, কোনো অসুবিধা হইতো নাই।
গতিকে আমার বাপ মা যখন আমার বাবাজিরা বাড়িত গিয়ে আপনারা খবর লইবা, যদি আপনার উপযুক্ত মেয়ে তখন সাবালিকা মেয়ে তখন কত বছর যদি রমজান শরীফের রোজা কজা করিয়া তখন এই বছর রমজান শরীফ নিকটাই আর কত বছর রোজা কজা আদায় করেছেন নি, আপনার স্ত্রী কত বছর রমজান শরীফের কজা রোজা আদায় করেছেন নি, অন্তর খবর লইবা। তো মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াসুমু শাহরাকুম, রমজান শরীফের রোজা আমরা আদায় করতাম, ওয়াদ্দু যাকাতাকুম, আর যদি আপনার যাকাত ফরজ থাকে তাহলে যাকাতরে আমরা আদায় করতাম, আর ওয়াতিউ যা আমরিকুম, আর যদি আপনার গ্রামের মাতব্বর যারা আছেন সরদার যারা আছেন এরা যেটা হুকুম করবা তার হুকুম মানিয়া আমরা চলতাম। তো মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ তাআলার ডরানি ভয় করা মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবায়ে কেরাম হলে গিয়া জিজ্ঞার করলা, ইয়া রাসূলুল্লাহ তাকওয়া কিতা, ডরানি যে আল্লাহরে ভয় করা যেটা এটা কিতা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারকের দিকে আঙ্গুল রাখিয়া ফরমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইত্তাকু হা হুনা